2024-25 অর্থ বছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৩৯,০০০ কোটি টাকা বরাদ্দ চাওয়া হবে। এর মধ্যে বিদ্যুৎ বিভাগের চাহিদা ৩৪,০০০ কোটি টাকার বেশি, আর জ্বালানি বিভাগের চাওয়া প্রায় ৪,৫০০ কোটি। পাশাপাশি এ খাতে সর্বোচ্চ ৩৫,০০০ কোটি টাকা ভর্তুকির প্রস্তাব থাকছে। শরীয়ত খানের রিপোর্ট। প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহে খরচ হয় ১১ টাকা ৯৬ পয়সা, আর পিডিবি বিতরণ কোম্পানিগুলোকে দেয় ৭ টাকা ৪ পয়সায়। এতে প্রতি মাসে ঘাটতি থাকে ৩,৬০০ কোটি টাকা, যার পুরোটাই ভর্তুকি দেয় সরকার। চলতি বছরে বিদ্যুতে ভর্তুকি ছিল ৩৯,০০০ কোটি টাকার বেশি। এর মধ্যে বিদ্যুৎ কেন্দ্রের ভাড়া বা ক্যাপাসিটি চার্জ ব্যয় ধরা হয় ৩২,০০০ কোটি টাকার বেশি। অর্থাৎ বিদ্যুৎ খাতে ভর্তুকির ৮১ ব্যয় হয় ক্যাপাসিটি চার্জ পরিশোধে। চলতি বছর ভর্তুকির ১৮,২৯৯ কোটি টাকা দিতে পেরেছে সরকার। অর্থ সংকটে বন্ড ছাড়া হলেও লক্ষ্য পূরণ হয়নি। এমন পরিস্থিতিতে বিদ্যুৎ খাতে ২৪-২৫ অর্থ বছরের জন্য প্রায় ৩৪,০০০ কোটি টাকা ভর্তুকি বাবদ বরাদ্দ রাখবে সরকার। চলতি বছর জানুয়ারি পর্যন্ত পিডিবির বকেয়া ৪১,০০০ কোটি টাকার বেশি। জ্বালানি খাতের বকেয়াও কম নয়। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির বকেয়া $৩২০ মিলিয়ন আর পেট্রোবাংলার $৪২ মিলিয়ন। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর শর্ত অনুযায়ী বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভর্তুকি কমিয়ে আনতে চায় সরকার, ফলে বাড়াতে হবে দাম। এ অবস্থায় আগামী অর্থ বছরের জন্য ৩৯,০০০ কোটি টাকা বরাদ্দ চায় এই দুই বিভাগ। আমাদের মূল বাজেটে সঞ্চালন এবং বিতরণের দিকে জোর দেওয়া হয়েছে। আমাদের প্রস্তাবিত যে বিদ্যুৎ বিভাগ থেকে প্রায় ৩৪,০০০ কোটি টাকা, এর মধ্যে ১০,০০০ কোটি টাকা হলো সরকারি অর্থে, আর ১৮,০০০ কোটি টাকা হলো প্রকল্প সাহায্য আর নিজস্ব কিছু। বিদ্যুৎ উৎপাদনে ৯০% জ্বালানি আসতো নিজস্ব গ্যাস থেকে, যা কমে হয়েছে ৪০%। বাইরে থেকে জ্বালানি আমদানি করতে হলে যে ব্যয় বহন করতে হয় সেটা সরকারের ডলার সংকটের কারণে পারছে না। এখন এখানে বাজেটে রাখা মানেই হচ্ছে পাওয়ার প্ল্যান্ট বানানো, বরঞ্চ এই যা ক্ষমতা, অবকাঠামোগত ক্ষমতা বৃদ্ধি করা হয়েছে সেগুলোর পুরাপুরি সেই সক্ষমতা পুরাপুরি যদি না ব্যবহার করেও যদি সেই সক্ষমতা উন্নয়নের জন্য বছরের পর বছর টাকা খরচ করে, তাহলে তো সেটাকে বলা যেতে পারে যে সেটা কাতস্রুষ্টির শামিল হয়ে যায়। বিদ্যুৎ ও জ্বালানি খাতের অনিয়ম দূর করে সঠিক ব্যবস্থাপনার তাগিদ বিশেষজ্ঞদের। শরীয়ত খান, RTV, ঢাকা।